স্যার এই প্রোডাক্টগুলো স্যার যেহেতু নাই তাহলে স্যার এটা একটু প্যাকেজের প্রোডাক্ট বাইরে থেকে ব্যাগে করে নিয়ে আসছে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, সেটি হলে সেটি আসল, কিন্তু এটি অবৈধভাবে নিয়ে আসা হয়েছে, এটি একটি অপরাধ। কিন্তু প্রোডাক্টটা ছিল তখন আসল, কিন্তু এইটা নকল এই কারণে যে বাংলাদেশি টাকায় কত দাম সেটি আবার লেখা আছে, বাংলাদেশি টাকায় কত দাম সেটি লেখা আছে। আলহামদুলিল্লাহ, আপনার কথাটা আমি একটু লাউডে দিব, আমাদের সাথে অনেক সাংবাদিকরা আছেন, তো এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য। মনে করেন আপনার আকুচেক পারফর্মা, এটা তো আপনারা ইম্পোর্ট করেন, হ্যাঁ। আচ্ছা, আমি আমি একটু লাউডে দিব, আপনি দয়া করে একটু কথাগুলো একটু সুন্দর করে বলেন, আমি যে কথা কোশ্চেন করি সেগুলোর উত্তর দেন। হ্যাঁ, আপনার আপনি একটু দয়া করে বলেন যে আপনার পরিচয়টা কি বলেন। স্যার আমি ওই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট। আচ্ছা গুড, এইটুকু হলো। এখন আকুচেক পারফর্মা, এই যে ডায়াবেটিক্সের স্ট্রিপস, রোজ কোম্পানি, আপনাদের তো রোজ কোম্পানির, আপনারা তো সোল অথরিটি টু ইম্পোর্ট দিস প্রোডাক্ট। রোজ কোম্পানির আকুচেক রিলেটেড যত প্রোডাক্ট আছে রেজিস্ট্রিড এবং মিটার, এটা সোল ডিস্ট্রিবিউটর আছে রেডিয়েন্ট ফার্মা, ভেরি গুড। তাহলে আমরা এই যে ওষুধের দোকানগুলোতে ফার্মেসিতে পেলাম যে আকুচেক পারফর্মা, হ্যাঁ, 100 স্ট্রিপস, সেখানে ডার নাম্বার ডিএআর নাম্বার লেখা আছে এবং এমআরপি কত টাকা সেটাও লেখা আছে, কিন্তু ইম্পোর্টারের কোনো তথ্য এখানে দেওয়া নেই। আপনাদের তো নাম থাকার কথা, তাই না? ওইটা দি স্যার, আমরা স্যার এই পারফর্মার আমরা নিয়ে আসি না স্যার। আপনারা নিয়ে আসেন না, তাহলে বাংলাদেশে অন্য কেউ নিয়ে আসেন? এইটা স্যার আসলে অন্য কারা কিভাবে নিয়ে আসে স্যার এটা আমাদের জানা নাই, কিন্তু স্যার পারফর্মার আমরা ইম্পোর্ট করি না স্যার। হ্যাঁ, এবং আকুচেক পারফর্মার আমরা বলছি যে রোজ কোম্পানির ওই ডায়াবেটিক্সের স্ট্রিপসগুলো আপনারা তো শুধু বাংলাদেশে নিয়ে আসেন। জি স্যার। তাহলে বাইরে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কি? সেইগুলো সম্পর্কে স্যার আমাদের কাছে আসলে কোনো ইনফরমেশন নাই, কিন্তু আমরা সোল ডিস্ট্রিবিউটর, আমরা স্যার যেগুলো নিয়ে আসি এটি হচ্ছে স্যার অনলি ডিরেক্ট ইম্পোর্টেড প্রোডাক্ট। রাইট, এবং আপনারা তো ডিক্লারেশন দেন যে আপনার ইম্পোর্টার, তাই না, ডিস্ট্রিবিউটর, কিন্তু এই ওষুধের যে প্যাকেট, সেই প্যাকেটের গায়ে কোনো ডিস্ট্রিবিউটর ইম্পোর্টার এই সংক্রান্ত কোনো তথ্য দেওয়া নাই। তার মানে স্যার এই প্রোডাক্টগুলো স্যার যেহেতু নাই তাহলে স্যার এটা একটু খতিয়ে দেখার ব্যাপার আছে স্যার এখানে আসলে কি হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা ক্লিয়ার হলাম। ক্লিয়ার। ওনার হচ্ছে রোজ কোম্পানির এই সংক্রান্ত ডায়াবেটিস স্ট্রিপ সংক্রান্ত যত ওষুধ আছে নিয়ে আসেন তারা রেডিয়েন্ট। আপনি তো রেডিয়েন্টের কাছ থেকে নেন না, নিয়েছেন হচ্ছে হকারের কাছ থেকে। ওরা স্যার কোথায় পায়? এখন আপনি তথ্য দেন ওই হকার সংক্রান্ত। হকারকে চেনেন? তাহলে আমি বের করতে পারবো। দেখলেছেন আপনি একজনের কাছে পণ্য নিচ্ছেন, আপনি দেখলেছেন একটা মেডিসিন লাইভের ব্যাপার আছে, কিন্তু সেখানে ওইটা যদি আপনার তথ্য রাখতে হবে তো। প্রেসক্রিপশন লেখেন, দেখা শেষ সই নিয়েছেন, ওখানে কোনো জরিমানা ই করে। এইটুকু মাত্র। আমরা শাস্তি দিতে চেয়েছিলাম না আপনাকে, আমরা তো সর্বোচ্চ সুযোগ দিয়েছিলাম, এখন আর দিচ্ছি না। আপনাকে সর্বোচ্চ সুযোগ দেওয়া হলো, যেগুলো আসল এই সংক্রান্ত কোনো প্রমাণক যদি থাকে তাহলে আমাদের কাছে হাজির করবেন। আপনি ফেলে মেরেছেন, এবং আপনি যে তথ্য দিলেন তাতে বোঝা গেল যে হকারের কাছ থেকে আপনি নিয়েছেন, তারা কোনো ক্যাশ মেমো দেয় না, তাদের কোনো ঠিকানাও নেই। আর রোজ কোম্পানির যে এই আকুচেক পারফর্মা থেকে শুরু করে যে ডায়াবেটিক্সের স্ট্রিপসগুলো বাংলাদেশে নিয়ে আসেন, ওনার হচ্ছে রেডিয়েন্ট, তাদের সাথে তো আমরা কথা বললাম, ওনারা ডিনাই করে দিয়েছিলেন যে এই প্রোডাক্টগুলো তারা নিয়ে আসেন। তাহলে স্বাভাবিকভাবে এটা তাহলে কী ধরনের প্রোডাক্ট হবে? কপি প্রোডাক্ট, অথবা কপি প্রোডাক্ট এই কারণে যে অনেকে বলে যে ল্যাগেজের প্রোডাক্ট, মানে বাইরে থেকে ব্যাগে করে নিয়ে আসছে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, সেটি হলে সেটি আসল, কিন্তু এটি অবৈধভাবে নিয়ে আসা হয়েছে, এটি একটি অপরাধ। কিন্তু প্রোডাক্টটা ছিল তখন আসল, কিন্তু এইটা নকল এই কারণে যে বাংলাদেশি টাকায় কত দাম সেটি আবার লেখা আছে, বাংলাদেশি টাকায় কত দাম সেটি লেখা আছে, এবং ডিএআর নাম্বারও দিয়ে দিয়েছে। তার মানে এটা নিজেরাই তৈরি করে নিয়েছে এই প্যাকেটটা। তাহলে আপনি অপরাধ স্বীকার করেন কিনা? ঠিক আছে স্বীকার করেন। স্যার, আমি নতুন, আমি বুঝতে পারি বুঝতে পারি। এরপরে আপনার এই অথেন্টিক সোর্স ছাড়া কোনো পণ্য ক্রয় করবেন না বিক্রির উদ্দেশ্যে, ঠিক আছে? যদি এমন হয় যে এটি আপনাকে কোনো অথেন্টিক সোর্স থেকে দিয়েছে, ব্র্যান্ডেড কোম্পানি দিয়েছে, তাহলে আপনি কাগজ দেখাতে পারতেন। এই কাগজ বলে আপনাকে শাস্তি না দিয়ে আমরা ওই কোম্পানিকে বা ওই প্রতিষ্ঠানকে আইনের আওতা নিয়ে আসতে পারতাম, বা তাদের কাছে ব্যাখ্যা চাইতে পারতাম যে আপনি এটা সাপ্লাই দিলেন, কোথা থেকে পেয়েছেন, এই সংক্রান্ত তথ্য নিতে পারতাম, সেই সুযোগও নেই। স্যার, এরপরে আর এরকম কোনো কিছু পাবেন না। রাইট, এই দুইটা আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হবে, সতর্কতামূলক কথা বললে আমরা বাড়িয়ে দেবো। এই দুটো সই করে দেন।